হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে মার্কেট সম্বন্ধে, মার্কেট কোন দিকে এগুচ্ছে। তো আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং এ থেকে আপনারা বেশ কিছু ইনফরমেশন গুলো আয়ত্ত করবেন। তো চলুন আমরা এবার মূল পর্বে শুরু করি। তার আগে একটি কথা বলে নেই যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আমরা জানি যে মার্কেট বেশ একটা লম্বা সময় ধরে একটা আপস এন্ড ডাউনের ভিতর দিয়ে যাচ্ছে এবং আমরা বারবার কনফিউশন হচ্ছি, ভয় পাচ্ছি যে মার্কেটে এখনই কি পড়ে যাচ্ছে কিনা, পড়ে গেলে তাহলে আমাদের পুঁজিটা আবার অনেক লসের সম্মুখীন হবে, অলরেডি হয়েছে, আরো লসের সম্মুখীন হবে। তো এখান থেকে আতঙ্কিত হয়ে না আমরা অনেকে যারা বুঝতে পারছি না কিংবা মার্কেট সম্বন্ধে খুব একটা নলেজ নাই, তারা দেখা যাচ্ছে যে কন্টিনিউ আপনার অনেক দামে প্রাইসে শেয়ারটা কিনে অনেক আশা নিয়ে যে না এটা আরো বাড়বে, পরে দেখা যাচ্ছে যে সেই শেয়ারটা আবার অনেক প্রচুর পরিমাণে ফল হচ্ছে। এভাবে আমরা অনেকে নিজেদের হাতে থাকা শেয়ারগুলো কি করছি, কম দামে ছেড়ে দিচ্ছি এবং যার ফলে দেখা যাচ্ছে যে আমরা কন্টিনিউয়াস বেশ বড় আকারের লসের সম্মুখীন হচ্ছি। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে মার্কেটে দেখেন, আমরা যদি খেয়াল করি 2022 সালে মার্চ মাসে এখানেও একটা ডাউন হয়ে তখন দেখা যায় যে তখন বায়াররা অনেক বেশি ছিল, দ্যাটস ওয়াই মার্কেটটা এখানে আমরা দেখতে পাই যে পজিটিভ এবং উঠে যায়। এটা দেখা যাচ্ছে যে আপনার 8ই মার্চ। এরপরেও আবার আরেকটা জিনিস আমরা দেখি যে 19 এপ্রিল সেখানেও একই ধরনের ঘটনা, সেখানেও দেখতে পাই যে মার্কেটটা ডাউন হওয়ার পরে আবার দেখা যায় যে অ্যাজ এ পজিটিভ ট্রেন্ডে ফিরে আসে। তো বায়ারের প্রেশারটা বেশি ছিল। তো এরকম করে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একটা 3 রাইজিং ভ্যালিস প্যাটার্ন তৈরি হচ্ছে। 3 রাইজিং ভ্যালি প্যাটার্নসটা আমরা একটু দেখার চেষ্টা করব। দেখেন 3 রাইজিং দেখা যাচ্ছে যে এরকম করে তিনটা আপনার আপস এন্ড ডাউন তৈরি হওয়ার পরে দেন হচ্ছে যে একটা ফাইনাল কনফার্মেশন পাওয়ার পরে আপনার হচ্ছে যে মার্কেট আপ ট্রেন্ডে ফিরে যায়। তো এটাই হচ্ছে যে 3 রাইজিং ভ্যালিসের চার্টটা। তো আমরা আশা করি যে মার্কেট হয়তো এই সপ্তাহের ভিতরে আমরা ফাইনাল কনফার্মেশনটা পেতে পারবো যে মার্কেটে এখান থেকে বাউন্স ব্যাক হয়ে নিয়ে যদি দেখা যায় যে আপ ট্রেন্ডে ফিরে আসে, তাহলে কনফার্মেশনটা পেলেই আমরা বুঝতে পারবো যে, এবং এইখানে রেজিস্ট্রেশন ব্রেকআউটটা করলেই আমরা আরো ফাইনালি কনফার্ম হতে পারবো যে মার্কেট তার আপ ট্রেন্ডের দিকে মুভ করছে। তো সেটার জন্য অবশ্যই আমাদের একটু ধৈর্য ধরে রাখতে হবে, কারণ ধৈর্য ছাড়া আসলে এই মার্কেটে আসলে কোনো কিছু করার নেই। আর আমরা এখন মনে হয় যে যাদের হাতে ভালো স্টক আছে, ভালো কোম্পানিগুলো হোল্ড করা আছে, সেগুলো যদি আমরা না ধরে রাখি তাহলে দেখা যাবে যে আমাদের সেই স্টকগুলোই কম দামে অন্যান্য ইনভেস্টররা নিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো বুঝতে হবে এবং আপনার যদি লং টার্ম ভিশন না থাকে, আপনি কখনোই আপনার স্টকটাকে ধরে রাখতে পারবেন না। আপনি কন্টিনিউয়াস দেখা যাবে যে খুবই হাইপার টেনশন হচ্ছেন এবং মার্কেট নিয়ে খুব ডেসপারেট হয়ে পড়ছেন এবং আপনার হাতে শেয়ারটা ছেড়ে দিচ্ছেন। তো এখানে একটা টাইম নিয়ে আসতে হবে, পাশাপাশি হচ্ছে যে আপনার অনেক মাথা ঠান্ডা রাখতে হবে, রেখে তার বাদে হচ্ছে যে আপনাকে অবশ্যই একটা লং টার্ম প্ল্যান করে তার বাদে ইনভেস্টমেন্ট করতে হবে। তো আমরা এই সপ্তাহটা হয়তো দেখার পরে বুঝতে পারবো যে মার্কেট আসলে কোন দিকে যাচ্ছে। এখনই ফাইনাল কনফার্মেশন আসলে আমরা বুঝতে পারবো না, কারণ আগামী কাল থেকে মার্কেট তার পজিটিভ দিকে যাবে নাকি নেগেটিভ যাবে, তো সেটার উপরে ডিপেন্ড করছে। এইখানে একটা টেস্টিংটা হবে, যে টেস্টিংটা হওয়ার ফলেই তার বাদে বোঝা যাবে যে মার্কেট আসলে কোন দিকে টার্ন করছে। তো সেটা একটু অবশ্যই সময় সাপেক্ষ, একদিনেই কোনো কিছু হবে না। দেখা যেতে পারে যে কালকে পজিটিভ হয়ে নেয়, এরপরের দিন হয়তো কিছুটা আবার নেগেটিভের দিকে যাচ্ছে। তো টোটালি হচ্ছে যে আমাদেরকে দেখা যেতে পারে যে 7 থেকে 8 দিন পরে আমরা হয়তো বুঝতে পারবো যে মার্কেট আসলে কোন দিকে তার রাস্তাটা তৈরি করছে। এরপরে হয়তো আমরা ফাইনালি বুঝতে পারবো যে মার্কেট তার আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। তো এখানে ঘাবড়ানোর কিছু নাই। মার্কেট আশা করি আমরা একটু
সময় যদি দিতে পারে এবং ভালো স্টকে যদি ইনভেস্টমেন্ট করে থাকি, সেখানে পুঁজি হারানোর মতন কোনো ভয় নেই আমি মনে করি। কারণ অলমোস্ট আমি যদি চিন্তা করি যে আমার পোর্টফোলিওর দিক থেকে আমি খুব বড় বিনিয়োগকারী না, কিন্তু তারপরেও আমার যে যে ধাপে ধাপে বিনিয়োগ করার ফলে দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াস আমার যে অ্যাভারেজ কোডে থাকি প্রত্যেক মাসে, এবং সেখান থেকে দেখা যায় যে আমার লসের সংখ্যাটা কম, যেখানে অন্যান্য পোর্টফোলিও অনেক বড় বড় পার্সেন্টেজে আপনার লসের সম্মুখীন হয়। তো সেখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে মানে যে আমি স্বাভাবিকভাবেই নিয়েছি যে এত পর্যন্ত যেহেতু মার্কেট নেমে এসেছে, সেটার কারণে আমার মানে যে পার্সেন্টেজটা লস হয়েছে সেটা খুবই নগণ্য। তো আমার মনে হয় যে আমাদের স্টকটা চয়েস করার ক্ষেত্রেও একটা পজিটিভ দিক, এবং পাশাপাশি হচ্ছে যে প্রাইস একটা বিশাল ফ্যাক্ট। আমি কত প্রাইসে কিনতে যাচ্ছি সেটাও একটা ফ্যাক্ট। তো আশা করি আমরা আগামীতে সামনের দিকে খুব ভালো একটা মার্কেট দেখতে যাব, এটাই আসলে প্রার্থনা করি। কারণ ভালো না থাকলে ভালো ট্রেড হচ্ছে না, এবং আমাদের দেখা যাচ্ছে যে ভালো অবস্থানও তৈরি হচ্ছে না। তো আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।